আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই স্বাদঘর চ্যানেল। নতুন আরেকটি রেসিপি স্টার্ট করে দিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। আমি স্বপ্না, কেমন আছেন সবাই? তো আমি আসলে আজকে চিংড়ি পোলাও রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি চিংড়ির মধ্যে লবণ, তারপর কাশ্মীরি পাউডার, হালকা একটু মরিচ গুঁড়াও দিয়েছিলাম, আর টক দই, লবণ, হালকা একটু চিনি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আর আমি তেলের মধ্যে একটু সামান্য ফ্রাই করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে এখানে হচ্ছে জিরা মানে ফোড়ন দিয়ে দিব, তেজপাতা, তারপর হচ্ছে শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা চিংড়ি পোলাওটা করেন ভীষণ খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, তারপর আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। লবণ তো থাকবে। আর এখানে আমি একটু দারচিনির পাউডার ব্যবহার করেছি, তারপর একটু ফ্লেভারের জন্য আমি গরম মশলাও দিয়েছি। দিয়ে তারপরে যে পোলাওর চালটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানি থাকা যাবে না। তো এখন আমি ভালোভাবে সব চালগুলোকে আমি একটু ফ্রাই করে নিব। অবশ্যই ভালো করে ভাজতে হবে, এতে করে পোলাওটা ঝরঝরেও হবে, খেতেও ভালো লাগবে, মাশাআল্লাহ সুঘ্রাণও আসবে। তারপরে তো আমি একটু মটর দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংগ্রহ করেছিলাম। আর এখন আমি একটু গাজরও দিয়ে দিয়েছি হালকা। এটা কিন্তু অপশনাল, এই দুটোর জিনিস কিন্তু থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আর হচ্ছে আমি তো মিল্ক এখানে অ্যাড করব, যেহেতু চিংড়ির সাদা পোলাও হবে। আর কালারটা গাজরের কারণে এসেছে, না হলে কিন্তু এটা সাদাই হতো। যাই হোক, আমি কিন্তু গাজর আর মটরটা স্বাদের জন্য দিয়েছি আর দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। সবশেষে দুধ দিলাম, তারপর একটু কাঁচামরিচ। পানিটা হচ্ছে আমার 2 কাপ চাল ছিল, 2.5 কাপের মতো পানি দিয়েছি। আর দুধও তো দিয়েছি পরিমাণ মতো। তো যাই হোক, সবশেষে অ্যাড করে দিয়েছি। আর এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি হচ্ছে একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো অবশ্যই প্রথমে হাই হিটে রাখবেন, তারপরে একটু হচ্ছে জালটা কমিয়ে দিবেন, না হলে কিন্তু ভালোভাবে হবে না বা লেগে যাবে। তো এটা হচ্ছে পোলাও বা বিরিয়ানি রান্নার হচ্ছে বড় একটা টেকনিক। সবশেষে তো ঘি দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা, এটা হচ্ছে অপশনাল, থাকলেও দিবেন, না থাকলে না দিলেও চলবে। মাশাআল্লাহ, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু হালকা চিনি দিয়েছিলাম। আর এটার মধ্যে হচ্ছে আপনারা চাইলে ফ্লেভারের জন্য একটু হচ্ছে আতর বলে যে, আরও যে কোনো ফ্লেভার আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো যাই হোক, দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকের মতো